চেষ্টায় আছি দুটো বড় দাগে জিনিস করবা। একটা হলো সব জায়গায় যেন আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণে আসে, একটা একটা বেষ্টনীর ভেতরে আনতে পারি। তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি এবং ঢাকা সিটি কর্পোরেশন, ডিএনসিসি, ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, তাদেরকে একসাথে নিয়ে 750-এর উপরে সিসিটিভি ক্যামেরা আমরা পুরো আমাদের বৃহত্তর ঢাকা 13 এলাকায় লাগাচ্ছি। এইটা ট্রাফিক ক্যামেরা, এআই ক্যামেরা। সো এই যে ট্রাফিক আপনার সিগন্যাল এবং ট্রাফিক এআই ক্যামেরা সবচেয়ে বেশি ঘনীভূত যে জায়গাগুলোতে ট্রাফিক কনজেকশনগুলো হয় সেই জায়গাগুলোতে লাগানোর ব্যবস্থাও করছে। সো ক্যামেরা লাগানোর দুই ধরনের ব্যবস্থা এখন হচ্ছে। আমরা প্রথম, শুধু আমার এলাকায় না, পুরো ঢাকা শহরের প্রথম এটা এলাকার ভেতরে ট্রাফিক আরও কন্ট্রোলে আনবার জন্য এরকম বড় কোনো জায়গায় এআই ক্যামেরা এবং ট্রাফিক সিগন্যাল প্রথম আমরা লাগালাম। তার জন্য ডিএমপি ট্রাফিককে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আরও বেশি লোকজন থাকলে বলতে একটু তালি দেন ডিএমপি ট্রাফিকের জন্য, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এগুলো সবই আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল এবং শুধু আমার এলাকা ভিত্তিক নির্বাচনী ইশতেহার না, আমাদের জাতীয়ভাবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে প্রত্যাশাগুলো জনগণকে দিয়েছিলেন তারই অংশ বিশেষ হিসেবে এগুলো এখন আস্তে আস্তে সব চালু হচ্ছে। আমরা এই শিয়া মসজিদের মোড় দিয়ে শুরু করলাম, এটা একটা বড় ট্রাফিকের ট্রাফিক কনজেশনের একটা এলাকা। আরও বড় আমাদের এলাকায় যতগুলো ট্রাফিক কনজেশনের জায়গা আছে সেই জায়গাগুলোতে আস্তে আস্তে করে আমরা লাগানো শুরু করছি এবং এগেন আইন শৃঙ্খলা আরও কন্ট্রোলে আনার জন্য 750-এর উপরে জাস্ট সিসিটিভি ক্যামেরা, ট্রাফিক না, আলাদা সিসিটিভি ক্যামেরা লাগানোর কাজে আমরা নিয়োজিত আছি। মূলত কয়েকটা পয়েন্টে আসলে এই সিসি ক্যামেরা এবং ট্রাফিক সিগন্যাল এটা লাগানো, অনেকগুলো পয়েন্ট আখ্যায়িত করা হয়েছে। ডিএমপি ট্রাফিকই তারা করেছেন, আমরাও তাদেরকে সহযোগিতা করেছি। যে তারা আমার সাথে এসে বসেছেন, আমাদের এলাকাবাসীর থেকে রিপোর্ট নিয়েছি। সো এলাকাবাসীরা কোথায় চাচ্ছেন এই সব কিছু ডিএনসিসিকে আমরা এর সাথে সম্মিলিত করেছি, যে সচিবরা আছেন তাদেরকেও বলেছি রিপোর্ট নিতে এলাকা থেকে। এই সব নিয়ে আবার ডিএমপি ট্রাফিককে আমরা জমা দিয়েছি এবং তার মাধ্যমে একটা ডিসিশনে আসা হয়েছে বেশ কিছু পয়েন্ট। এই পয়েন্টগুলোতে এক এক করে লাগানোর প্রচেষ্টা চলবে। প্রথম আজকে আমরা উদ্বোধন করলাম। মোহাম্মদপুর এরিয়ায় কিছুদিন পর কিছু ঘটনা ঘটে, আমরা দেখি ছিনতাইয়ের ঘটনা, আরও আঘাতের ঘটনা ঘটে। এই সিসি ক্যামেরা লাগানোর পর কমবে কিনা বা নিয়ন্ত্রণে আসবে কিনা? আমরা আশাবাদী, আমরা অনেক কিছু করছি নিয়ন্ত্রণে আনবার জন্য। সিসিটিভি ক্যামেরা তার ভেতরে একটা, আমরা দুটো নতুন থানার ব্যবস্থা করছি সো দ্যাট পুলিশি অ্যাকশন আরও বৃহত্তরভাবে শক্তিশালী হয়। আমরা পেট্রোল টহলের শক্তি বাড়াচ্ছি, কারেন্ট থানারগুলোরও টহলের শক্তি বাড়াচ্ছি। একই সাথে কমিউনিটি পুলিশিংয়ের ব্যবস্থা কিছু আমরা করছি। সো আমি বিশ্বাস করি এই সবগুলো মিলিয়ে বা মিলিতভাবে খুব তাড়াতাড়ি আমরা আইন শৃঙ্খলা আরও অনেক বেশি কন্ট্রোলে আনতে পারবো। তবে এতটুকু আপনাদেরকে বলছি, ইতিমধ্যে যে পরিসংখ্যানগুলো এসেছে, আমি জানি রিপোর্টিং এখনও বড়োভাবে হচ্ছে, বাট ইতিমধ্যে যে পরিসংখ্যানগুলো এসেছে গত বছর থেকে এই বছরে ইতিমধ্যে অ্যামাউন্ট অফ ক্রাইম নাম্বার অফ ক্রাইম, পিওর নাম্বারস নেমে এসেছে। আচ্ছা, ঢাকার মোহাম্মদপুরে বরাবরই আলোচনা হয় আইন শৃঙ্খলা নিয়ে, কিন্তু এর বাইরে যে নাগরিকের অন্য সুযোগ সুবিধা সে ব্যাপারে আপনার দৃষ্টি কি আছে? নাগরিকদের সকল সুযোগ সুবিধার জন্যই আমরা কাজ করছি। আপনি যদি না জেনে থাকেন, আপনার জানবার জন্য বলছি, প্রতি মাসে একবার পুরো ঢাকা 13-র জন্য আমরা একটা উন্মুক্ত টাউন হল করি। সেখানে নাগরিকরা এসে কমপ্লেন করেন। এই কমপ্লেনগুলো তারা করেন যা সরকারি প্রত্যেকটা প্রতিষ্ঠান, ডিএমপি ট্রাফিক থেকে শুরু করে গ্যাস, আপনার তারপর তিতাস, ওয়াসা, সবাই থাকেন ওখানে প্রেজেন্ট এবং ওই প্রবলেমগুলো লিস্ট করা হয়, প্রবলেমগুলো সলভ করার জন্য কাজ করা শুরু করা, এবং এই সবগুলো লিস্টেড আছে। ইতিমধ্যে অলমোস্ট 100 গত 4 মাসে অলমোস্ট 100 কমপ্লেন অফিসিয়ালি লিস্টেড হয়েছে। এর ভিতরে অনেকগুলো ইতিমধ্যে সমাধান হয়ে গেছে, অনেকগুলো সমাধানের কাজ চলছে। কিছু আছে যেগুলো সহজে সমাধান সম্ভব না, এগুলো লং টার্ম, সেগুলো নিয়ে তবুও কাজ চলছে। তো এগুলো আপনারা আগামী দিনগুলোতে আমার ওয়েবসাইটে গেলে এটা ট্র্যাকারটাও দেখতে পাবেন এবং আরও বেশি এটা সম্বন্ধে জানতে চাইলে আগামী টাউন হল মিটিংয়ে আসলে ওখানে আপনারা যে ডিরেক্ট চেয়ে হিসাব দিতে পারবেন কতগুলো হয়েছে, কতগুলো হয়নি, কতগুলো কাজ চলছে। একটা প্রশ্ন করে শেষ করবো, সেটি হচ্ছে যে আমরা দেখেছি কয়েকদিন আগে সেক্ষেত্রে 7 নম্বরে একটা ছিনতাই ঘটনা ঘটেছে এবং সেখান থেকে বিকাশের দোকান থেকে এবং আদালত থানার যে ওসি সেও গুরুতর আহত হয়েছে। সব মিলিয়ে কি ঘটনা কি আরও বেশি হচ্ছে কিনা? না, বেশি হচ্ছে না এবং আমাদের প্রশাসন আরও সাহসিকতা দেখাচ্ছে, তারাও সামনে চলে এসেছে বলে এই ঘটনাটা ঘটেছে। বিগত দিনে সে ছিনতাই করে পালিয়ে যেত, কিন্তু এখন প্রশাসন, এবং আমি সাধুবাদ জানাই, এবং তাকে পুরস্কৃত করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত আমাদের আদাবরের ওসি জাহিদ সাহেবকে পুরস্কৃত করেছেন, আমরা সবাই পুরস্কৃত করেছি, সাধুবাদ জানিয়েছে। এবং আমরা প্রাউড যে আমাদের প্রশাসন
পুলিশ প্রশাসন এখন আবার সাহসিকতার সাথে মাঠে এসেছে। আমরা একটা ওসি জাহিদ না, আমরা প্রত্যেকটা থানায় ওসি জাহিদের মতো ওসি দেখতে চাই, এবং সেটা হচ্ছে, আগামীতে হবে। সো না, এটা নেগেটিভ না, এটা নেতিবাচক না, এটা ইতিবাচক। হ্যাঁ, জাহিদ আহত হয়েছে, ওসি জাহিদ সাহেব আহত হয়েছেন, তবে খুব বেশি গুরুতর আহত হননি, এবং তার এই সাহসিকতার মাধ্যমে তার থানা সাহস পেয়েছে, অন্য সব থানারা সাহস পেয়েছে, এবং ভয়টা দুষ্কৃতিকারীদের ভিতরে আরো শক্তভাবে ঢুকেছে। আগামী দিনগুলোতে এটা ইতিবাচক হিসেবে থাকবে। নামটা শুনলে মানুষের মধ্যে আতঙ্ক কাজ করে, ভয়ভীতি কাজ করে, এটা আসলে কতদিন লাগবে? ইনশাআল্লাহ, ওই যে আপনাদেরকে বললাম, কমিউনিটি পুলিশিং, সিসিটিভি ক্যামেরা, নতুন থানা, টহল বাড়ানো, এবং এই যে পুলিশ ওসি জাহিদ যেটার একটা এক্সাম্পল সৃষ্টি করেছেন, আগামী দিনগুলোতে আমরা বিশ্বাস করি খুব শীঘ্রই, কয়েক মাস এর ভেতরে আমরা এটা অনেক বেশি কন্ট্রোলে আনতে পারবো। আজকে আর প্রশ্ন না নেই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জাতীয় একটা প্রশ্ন ছিল, 14,000 যে সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকরা অপেক্ষার দিন। ভাই, আজকে এলাকা, আজকে কেন প্রাথমিক শিক্ষা নিয়ে আসছেন? প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ে চলে এসেছে।